আসসালামু আলাইকুম। ব্রিজি চ্যাপ্টার্সের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি কিভাবে প্রিপারেশন নিচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরব। গত ভিডিওটাতে যেমনটা বলেছিলাম যে আসলে আমার কাছে মনে হচ্ছে 0 থেকে BCS প্রস্তুতি, তো আমি সেই 0 থেকে 1-এ আসার জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো এখন আমি যেটা করি যে একটা BCS কে যদি আমাকে আসলে পরীক্ষায় ভালো করতে হয় তাহলে সেটার প্রশ্নের প্যাটার্ন কীরকম এবং নাম্বারটা কোথায় বেশি কোথায় কম, কোথা থেকে পড়লে হয়তো আরও ভালো করতে পারবো, এই জিনিসটা কিন্তু বোঝা যায়। তো আমি যেটা করি যে BCS-এ প্রথমে আগে টপিকগুলো লিখে ফেলি, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, ম্যাথ, জেনারেল সায়েন্স, তারপর হচ্ছে জিওগ্রাফি, ICT, এথিক্স, তারপর হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। এগুলো কিন্তু এক একটা সাবজেক্ট। এখন এগুলোতে প্রত্যেকটাতে একটা নির্দিষ্ট কিন্তু মার্কস আছে। যেমন বাংলার ক্ষেত্রে দেখেন যে ভাষার মধ্যে কি আছে, যে ব্যাকরণের যতগুলা সেক্টর আছে সেটা কিন্তু ভাষার মধ্যে পড়ছে। আবার সেখানে সাহিত্যের মধ্যে কিন্তু বাংলা সাহিত্যের যে কবি সাহিত্যিক তাদের নাম, উপাধি, পত্রপত্রিকা, লেখা, সেইগুলো কিন্তু পড়ছে। তো এখন মার্কসের ক্ষেত্রে ভাষাতে কিন্তু 15 মার্কস, আবার সেখানে সাহিত্যতে কিন্তু 20 মার্কস। এই জিনিসটা আবার ইংলিশে একটু হালকা চেঞ্জ হয়ে যায়। ইংলিশে ল্যাঙ্গুয়েজে কিন্তু 20 মার্কস আর সাহিত্যে লিটারেচারে কিন্তু 15 মার্কস। অর্থাৎ আমাকে যদি প্রিপারেশন নিতে হয় আমাকে দেখতে হবে কোনটা আমাকে আরেকটু বেশি, একটা চেয়ে আরেকটা গুরুত্ব বেশি দিতে হবে। তো আমি জিনিসটা যখন করে ফেলি, এরপরে হচ্ছে জেনারেল নলেজ। আমি জানি না, অনেকে আমি শুনেছি যে বিভিন্ন কোচিংয়ের জেনারেল নলেজকে আসলে বলে যে এটা যেহেতু অনেক বেশি কঠিন তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা একটু কম গুরুত্ব দিয়ে বাদ বাকি যেগুলোতে নাম্বার তোলা যায় সেটা। বাট আমার কাছে মনে হয় যে সাধারণ জ্ঞানে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুটো মিলে 50 মার্কস থাকে। একটা স্টুডেন্ট যদি এটাতে খুব ভালো মতো ফোকাস দেয়, বোঝার চেষ্টা করে, আত্মস্থ করে, তাহলে কিন্তু তার জন্য BCSটা আরও বেশি সহজ হয়ে যায়। তো আমি আসলে এইভাবে আমার নিজে একটা লিস্ট তৈরি করি যেখানে জেনারেল নলেজের পর ম্যাথ থাকে, জেনারেল সায়েন্স থাকে, ICT থাকে, জিওগ্রাফি, এবং এটার পরে আমি যেটা করি যে আমার ক্যাডার চয়েসটা মানে একদম প্রায়োরিটাইজ করে ফেলি। আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখনও এই সেমটাই দিয়েছিলাম, জাস্ট এখন আমি আবার নিজেকে লিখে এবং এটার জন্য কোন কোন টপিক বা কোন কোন সাবজেক্ট আরও ভালো দিয়ে পড়তে হবে, আরও মনোযোগ দিয়ে, সেই জিনিসটা আমি জাস্ট একটা পয়েন্ট আউট করে ফেলি। তো ফরেন ক্যাডার যেরকম দেখতে পাচ্ছেন যে জেনারেল নলেজ বোথ, এবং সেই সাথে ইংলিশকে আমি বেশি গুরুত্ব দিতে হবে। সেই সাথে আবার অ্যাডমিনেই জেনারেল নলেজ, বাট স্পেশালি বাংলাদেশের সংবিধান, অর্থনীতি, সকল কিছু এখানে গুরুত্ব বেশি পাবে, এবং সেই সাথে ইংলিশ, বাংলা এবং ম্যাথটাও গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব সহকারে পড়তে হবে। এডুকেশনে এসে ভাষাগত দিকে চর্চাটা বেশি থাকতে হবে, যে আপনি বাংলা, ইংলিশ এই ভাষাগুলো সম্পর্কে আপনার দক্ষতা, এবং সেই সাথে জেনারেল নলেজের ক্ষেত্রে বাংলাদেশ বিষয়বলি, ইন্টারন্যাশনাল বিষয়বলিগুলোও একটু ইম্পর্ট্যান্ট। সো এই জিনিসগুলো যদি গুরুত্ব দিয়ে পড়েন তাহলে আপনার এই ক্যাডারের ক্ষেত্রে আপনি এক ধাপ আগিয়ে যান সিলেক্ট হওয়ার জন্য। তারপর আমি যে একটা টাইম শিডিউল করে ফেলি যে আমার ফ্লেক্সিবল টাইম, অর্থাৎ আমি যেহেতু মাস্টার্স করছি এখন, তারপর আমার 5 দিন আমি হাতে পাই। সারাদিন বাসায় থাকা অবস্থাতে যখন আমি বাসায় থাকবো তখন কোন কোন সময় পড়বো এইটা আমি একটা সিলেক্ট করে ফেলি, যে আমার কখন কখন আমি উঠে পড়তে পারবো এবং কখন শুরু করে শেষ করব। তো আমি ভোর 5টা থেকে একটা টাইম শিডিউল রেডি করি, যেটা কিনা রাত 9:30 থেকে 10টার মধ্যে ক্লোজ হবে। তো 5টা থেকে যে টাইমটা দিয়েছি সেখানে দেখবেন যে বাংলা, তারপর বাংলাদেশ অ্যাফেয়ার্স, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তারপর ইংলিশ, যেগুলো কিনা আমার প্রথম 2টা যে ক্যাডার ছিল, অর্থাৎ ফরেন ক্যাডার এবং সেই সাথে অ্যাডমিন ক্যাডার, এইটার জন্য খুব গুরুত্বপূর্ণ। এইগুলো সাবজেক্ট আমি ফার্স্টের দিকে রেখেছি, এবং তারপর পরে ম্যাথামেটিক্স, যাতে করে আমি যখন পড়বো তখন আমার দিন শেষে এসে পড়ে যে গুরুত্বপূর্ণগুলো হয়তো বা এনার্জি থাকবে না বা মনোযোগ থাকলো না, তখন পড়া হবে না। দিনের যে প্রথম দিকে আমার যে ফোকাস থাকবে সেটা কিন্তু পরে এসে থাকে না। আমি ফোকাস যেখানে যে সময়টা থাকছে সেখানে আমি আমার কঠিন যে সাবজেক্টগুলো বা যেগুলো আরও বেশি গুরুত্ব দিয়ে পড়া দরকার সেটা আমি লিখে ফেলি। এরপরে আমি যেটা করি যে স্টিকি নোটসে লিখলে না অনেক সময় চোখে পড়ে, এবং তখন না নিজের কাছে মনে হয় আমি তো একটা কমিটমেন্ট দিয়েছি, এটা আমি পূরণ করা লাগবে। আমি জাস্ট সেটাই করি যে আমি একটা স্টিকি নোটসে আমার টাইমগুলো লিখে ফেলি, যাতে করে আমি যখন পরে দেখব সেটা আমি যেন সুন্দরভাবে নিজেকে আরও বেশি মোটিভেট করতে পারি যে না, আমাকে পড়তে হবে।
এই তথ্যগুলা বা আমার প্রস্তুতির ক্ষেত্রে আমি আসলে বিভিন্ন ধরনের বই, ইউটিউব ভিডিও রিসার্চ করে আসলে বের করে আপনি অবশ্যই জানাবেন আপনি কিভাবে প্রস্তুতি গ্রহণ করছেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।